ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন বলেছেন 12 তারিখ পর্যন্ত আমরা দেখতে চাই, 12 তারিখের পরে যদি আমাদের এখানে সশরীরে উপস্থিত হয়ে এখানে স্বাভাবিক রাজনীতির চর্চা করতে দেয়া না হয় তাহলে কিন্তু ভয়ানক পরিস্থিতি হবে। আমার জাতীয়তাবাদী ছাত্রদল যদি রাজনীতি করতে না পারে এই ফরিদপুর মেডিকেল কলেজে রাজনীতি বন্ধ করে দেব। ছাত্র রাজনীতি যদি বন্ধ হয়ে যায় এই মেডিকেল কলেজ বন্ধ হয়ে যাবে। একজন রাজনীতিবিদ হিসেবে আসলে এই ধরনের বক্তব্য কি আসলে পুরাতন ঘটনাগুলো কি মনে করিয়ে দেয় কিনা? আপনি একজন রাজনীতিবিদ যেহেতু সেইটাই আপনাকে এই প্রশ্নটা করি। শুধু এই বক্তব্যই তো নয়, এই রকমের প্রতিদিন প্রতিটা এলাকা থেকে বক্তব্য আমরা দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় সেই বক্তব্যগুলি আসছে। তারা আগের সুরে কথা বলছেন, হুমকির সুরে কথা বলছেন, মানুষের উপর জুলুমের কথা প্রকাশ্যে সদম্ভে বলছেন। এই যদি হয় নতুন বাংলাদেশের একটি রাজনৈতিক দলের নেতৃত্বের বক্তব্য, তাহলে আমাদের এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছুই বলার নাই। তবে মনে রাখতে হবে, এইভাবে বক্তব্য দিয়ে পার পাওয়া যাবে না। মানুষ এখন অনেক বেশি সচেতন এবং মানুষ আবার রুখে দাঁড়াবে। এটি কিন্তু শুধু আমি একটি রাজনৈতিক দলের ক্ষেত্রে অনেক রাজনৈতিক দলের একই ধরনের আচরণ দেখা যাচ্ছে। এই আচরণ অপ্রত্যাশিত, এই আচরণ ভয়ঙ্কর। মনে রাখতে হবে বাংলাদেশের মানুষ নতুন কোনো ফেসিবাদকে আবার গ্রহণ করবে না, সেটা যেই হোক। যদি মনে করে থাকে, এই দুঃস্বপ্ন দেখে থাকে যে আবারও দেশ তো আমাদের হাতে এখন, এটা যদি কেউ মনে করে থাকে, এটা তারা ভুল ভাবছেন। তারা চ্যালেঞ্জের শিকার হবেন, সকল জায়গা থেকে চ্যালেঞ্জের শিকার হবেন। মানুষ মানে পেয়ে হারানোর যে বেদনা, এই বেদনা সহকারে তখন এগুলিকে তারা চ্যালেঞ্জ করবে। অতএব আগের মতো নির্দ্বিধায় তারা পার পেয়ে যাবেন বিষয়টা, এমন ভাবাটা ভুল হবে।